সবচেয়ে দুষ্ট আমার কাছে মনে হয় কাবিলা। দেখা গেছে কোনো একটা আকাম হয়েছে, এই আকামটা ওই ইন্ধনদাতা ওই করছে, কিন্তু আমি সামনে আসার পরও এমন একটা ভাব করে যে এটা কী হয়েছে এখানে, ও ছিলই না, এরকম আর কি। আমরা কিন্তু সিন করার সময় এক একজন আস্তে আস্তে গড়াগড়ি খাই, কেউ ফ্ল্যাটে ঢুকতে চায়, কেউ লামিয়াকে নিয়ে রিসোর্টে যেতে চায়। আমার কিছুই বলার নেই, কারণ আমরা সোসাইটিতে যেই সোসাইটিতে থাকি, আমাদের সোসাইটিতে আমরা ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমরা ঠিক যেভাবে চলাফেরা করি, যেভাবে কথা বলি, আমার গল্পের চরিত্রগুলো ঠিক এভাবেই কথা বলে। যেই যেই জায়গায় আমার গল্পের যেই দুষ্ট চরিত্রটা গালি দেয়, সেই গালিটার মধ্যে কিন্তু আমরা বিপ ইউজ করে দিই। আমরা বিপটা এই কারণেই ইউজ করি, এটা ব্যবহার করা উচিত না সেজন্য। এবং যখন কেউ ধূমপান করে আমরা কিন্তু নিচে লিখে দিই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরও মানুষ ধূমপান করছে। সো যেই জিনিসটা খারাপ সেই জিনিসটা আপনি বর্জন করবেন, যে জিনিসটা ভালো সেই জিনিসটা আপনি গ্রহণ করবেন, এটাই আমাদের শিক্ষা। সো আমরা পরিবার থেকে এটাই শিখে তারপর একটা জিনিস দেখি যে এই সিনেমার মধ্যে যে ভিলেন যে হত্যা করেছে তার এই ভিলেনি কার্যক্রমটা আমি নিব না, যে ভালো কাজ করেছে ওইটা হয়তো আমি রিসিভ করবো, কারণ আমি পরিবার থেকে শিখে এসেছি। সো আমার কাছে মনে হয় যে আমি ঠিকঠাকভাবেই গল্পটা বলছি। দেখেন, ব্যাচেলার পয়েন্টের প্রিপারেশন ভিডিওগুলো আমি আসলে বিভিন্ন হুক দেওয়ার চেষ্টা করেছি। এই হুকগুলো হচ্ছে বিভিন্ন চরিত্র, কার কী স্বপ্ন, কে কী করতে চায়, কে কীভাবে থাকতে চায়। কেউ ফ্ল্যাটে ঢুকতে চায়, কেউ লামিয়াকে নিয়ে রিসোর্টে যেতে চায়, কেউ পাশাপাশি অন্য নতুন নায়িকা চায়। সো সবার যেই চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াকে নিয়েই আসলে আমরা প্রিপারেশন ভিডিওগুলো বানিয়েছি। কারণ আমি যখন সিজন 5 নিয়ে পরিকল্পনা করি, সবার সাথে কথা বলি, দেখি সবার ডিমান্ডের শেষ নাই, সবার অনেক ডিমান্ড। সো সবার ডিমান্ড তো আসলে ফুলফিল করা পসিবল না। আর অ্যাজ এ রাইটার আমার তো একটা ডিমান্ড আছে যে আমি আসলে আমার গল্পের চরিত্রটাকে এভাবে দেখতে চাই। সো আমার ডিমান্ড এবং আমার চরিত্রের ডিমান্ড সব কিছু মিলিয়ে সিজন 5, লেটস সি এটা কোথায় যায়। ব্যক্তিগতভাবে নাকি চরিত্রের জায়গায়? ব্যক্তিগতভাবে সবচেয়ে দুষ্ট আমার কাছে মনে হয় কাবিলা। ও সবচেয়ে দুষ্ট, কারণ ওকে ধরা যায় না। ও যাই করুক আমার সামনে আসলে মনে হয় যে ও কিচ্ছু বুঝে না, ও খুবই শান্ত ভদ্র, কিন্তু ওই সবচেয়ে বেশি দুষ্ট আর কি। দেখা গেছে কোনো একটা আকাম হয়েছে, এই আকামটা ওই ইন্ধনদাতা ওই করছে, কিন্তু আমি সামনে আসার পরও এমন একটা ভাব করে যে এটা কী হয়েছে এখানে, ও ছিলই না, এরকম আর কি। আমাদের ব্যাচেলার পয়েন্টের শুটিং তো আসলে আপনাদেরকে সবাইকে নিয়ে দেখানো যায় না, কারণ আপনারা ভিডিও করে ফেলে না গিয়ে সিন চলে যাবে। আমাদের ব্যাচেলার পয়েন্টের এভরি সিকোয়েন্স আমাদের জন্য ফান, এবং আমরা প্রত্যেকটা সিকোয়েন্স অনেক সময় নিয়ে করি। আমাদের রিহার্সাল হয়, আমাদের রিহার্সাল ট্র্যাক যখন আমরা নতুন কোনো সিন করি, সিন ডেভেলপ করি, আমাদের রিহার্সাল থেকে আমাদের হাসি শুরু হয়। তারপর সেই সিনটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা হাসতে থাকি, কারণ আমরা প্রত্যেকটা সিকোয়েন্স যখন করি, অডিয়েন্স যেরকম টিভিতে দেখে হাসে, আমরা কিন্তু সিন করার সময় এক একজন আস্তে আস্তে গড়াগড়ি খাই। এবং অনেক সময় একটা সিকোয়েন্স করতে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এমনও সময় গেছে, সকাল 11টায় সিন শুরু করেছি, বিকাল 5টা পর্যন্ত একটা সিকোয়েন্স শ্যুট করেছি। কারণ হয় একবার কাবিলা হেসে দেয়, নাহলে হাবু হেসে দেয়, নাহলে পাশাপাশি হেসে দেয়, নিজেরাই হাসতে থাকি, সিন বারবার এনজয় হয়। সো আমরা যদি এনজয় না করি, দর্শক তো এনজয় করবে না। সো আমরা কাজটা আসলে এনজয় করে করি। আমার শুটিংয়ে যখন আমরা সিন করি, আমার ফোকাস পুলার হেসে দেয়, হঠাৎ করে শটের মাঝখানে দেখি একজন হাসতেছে, এই হাসতেছে কেন, তাকে দেখি ফোকাস পুলার ফোকাস করতে করতে হাসতেছে। আবার অনেক সময় দেখি যে আমি মনিটরে তাকানো, মনিটর কাঁপতেছে, কী হয়েছে, আমার ডিওকে হেসে দিচ্ছে। তা আমাদের শুটিংয়ে যে ককশিট ধরে আছে সে আটকা হেসে দিয়ে ককশিট ফ্রেমের মধ্যে ঢুকে গেছে। সো আমাদের শুটিং আসলে আমরা প্রত্যেকে আমরা শুটিংটা এনজয় করি, সেজন্য আসলে দর্শক কাজ চাই যায়। বিকজ অফ আমার অ্যাসিস্ট্যান্ট, আমি ওর উইকনেস জানি, ওর স্ট্রেংথ জানি। সো আমি জানি যে ও শান্ত, ও হয়তো গুছিয়ে কথা বলতে পারে না, ও হয়তো বা জার্নালিস্টদেরকে ফেস করতে পারে না, কারণ ও অনেক ছোট আমার অ্যাসিস্ট্যান্ট। সো ওকে ওর যেই জায়গাটা আমার কাছে মনে হয় স্ট্রেংথ, আমি ঠিক ওই জায়গাটাই চাপ দেওয়ার চেষ্টা করি, এবং ওর সিকোয়েন্স করতে অনেক বেশি সময় লাগে, কিন্তু ওকে দিয়ে অনেক বেশি সময় নিয়ে আমি যেই আউটপুটটা বের করি আমার কাছে মনে হয় ওইটা ফাইনালি ওয়ার্ক করে। দ্যাটস ওয়াই আমি ওর পেছনে এফোর্টটা দিই, এবং আমি আসলে যে কোনো আর্টিস্টকে তার বেস্ট আউটপুট বের করার জন্য যতটুকু সময় দেওয়া প্রয়োজন আমি চেষ্টা করি সেটা দিই।